কাগজে কলমে ব্যবধান 2-1 মনে হলেও ট্যাকটিক্যাল লড়াই স্পেন বনাম বেলজিয়াম ম্যাচটি ছিল রীতিমতো দাবা খেলা। কিন্তু শেষ পর্যন্ত কেন হারল বেলজিয়াম? কোথায় ছিল তাদের ভুল? পরিসংখ্যান বলছে পুরো ম্যাচে 55% বল পজিশন রেখে ছড়ি ঘুরিয়েছে লা ফুয়েন্তের দল। গোল অভিমুখে তাদের 16টি আক্রমণের বিপরীতে বেলজিয়াম করতে পেরেছে মাত্র 5টি। স্পেনের হাই প্রেসিং ফুটবল আর শর্ট পাসের থ্রু পুরোপুরি কোণঠাসা করে রেখেছিল বেলজিয়ামের মাঝমাঠকে, যার প্রমাণ স্পেনের 678 পাসের বিপরীতে বেলজিয়ামের মাত্র 325টি পাস। ট্যাকটিক্যালি বেলজিয়ামের সবচেয়ে বড় শক্তি ছিল কেটলারার সেই হেডের গোলে সমতা ফেরানো। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল 70তম মিনিটে থিবো কোর্তোয়ার চোট। যে কোর্তোয়া প্রথমার্ধে ওলমো ইয়ামালদের নিশ্চিত গোল রুখে দিয়ে স্পেনের অন্তত 7টি অন টার্গেট শট ফিরিয়েছেন, তার মাঠ ছাড়ার পরই ভেঙে পড়ে বেলজিয়ামের ডিফেন্সিভ স্ট্রাকচার। সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ব্লান্ডার ছিল বদলি গোলরক্ষক সেনে লামেন্সের ম্যাচ রিডিংয়ের অভাব। 86 মিনিটে মাঠে নামা স্প্যানিশ ফরওয়ার্ড মিকেল মেরিনোর ডেডলি মুভমেন্ট রিড করতে পারেননি বেলজিয়াম ডিফেন্স। আর ঠিক 88 মিনিটে পাউ কুভার্সির একটি সাধারণ শট গ্রিপে না নিয়ে তালুবন্দি করতে ব্যর্থ হন লামেন্স। চতুর মেরিনো ঠিকই তখন স্পেস খুঁজে নিয়ে ফিরতি বলে কামড় বসান। কোর্তোয়ার চোট, মাঝমাঠের পাসিং ব্যর্থতা আর ডেডলক সময়ে বদলি কিপারের হাস্যকর পজিশনিং, এই 3 ট্যাকটিক্যাল ভুলেই সেমিফাইনালের টিকিট হাতছাড়া হলো বেলজিয়ামের।